আগে অল্প একটু নেই, ঝালের পরিমাণটা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন আমি চাপা শুটকি রান্না করব, মানে ভুনা করব। তো আজকে শুটকির যেই পুঁঠির যে শুটকিটা, চাপা শুটকি, সেটা এনেছি। তো এটা আমি পাটায় বেটে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, তারপরে মরিচ, হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি সাথে, আর সব কিছু আমি বেটে নিয়েছি পাটায়। তো সেটা স্কিপ পড়ে গেছে। তো এই তো আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতন তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, শুটকিতে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। তো আমি কিভাবে ভুনা করি সেটা আজকেও আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও মনে হয় আমার একটা না দুইটা আছে ভিডিও শুটকির। তারপর আজকে ভাবলাম যেহেতু আমি খাবো, আপনাদের সাথেও শেয়ার করি। তো এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম সাথে। আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ এটাতে আমি তো কোনো ঝোল দিতে পারবো না। এটা শুধু তেলের উপরই রান্না করতে হবে। সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। আর শুটকি ভুনাটা দেখবেন নিচ থেকে লেগে গেলে ওটা খেয়ে মজা পাবেন না, পোড়া পোড়া গন্ধ আসলে। আর যখন রান্না করতেছিলাম স্মেলটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল আমি তখনই খাই। একটা সময় আমি শুটকি একদম অপছন্দ করতাম, পছন্দই করতাম না। তারপর আমার ভাবির কাছ থেকে আমি খাওয়াটা শিখেছি, এখন আমার কাছে এত ভালো লাগে। আর শুটকির ভিতরে আমি শুধু ওই চাপা শুটকিটাই খাই, অন্য কোনো শুটকি আমি তেমন পছন্দ করি না। আর ইলিশের শুটকিটাও একটু খাই, সেটাও ভালো লাগে, কিন্তু ওটা একদম লবণ কটা থাকে যে, সেজন্য খেতে পারি না। তো এই যে দেখতেছেন আমি অনবরত নেড়েই যাচ্ছি যাতে লেগে না যায়। একদম ধৈর্য সহকারে শুটকিটা ভুনা করতে হয়, আর একটু সময় নিয়ে করলে খেতে অনেক মজা হয়। আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও একটু বেড়ে যায়। আমি শুটকিতে একটু রসুনের পরিমাণ আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিই সব সময়, তাহলে ওটা খেতে অনেক মজা হয়। তো এই তো প্রায় আমার হয়ে আসছে এটা। এই যে দেখেন একদম তেলটা ছেড়ে দিছে। আর এখন নাড়াচাড়াটা বেশি করে নিচ্ছি, কারণ এখন বারবার লেগে যাচ্ছিল। এই যে হয়ে গেছে আমার শুটকির ভুনাটা, এই যে দেখেন একদম হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব এটা। এই যে এখন শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আগে অল্প একটু নেই, ঝালের পরিমাণটা দেখি। ঘরে লেবু নাই, লেবু থাকলে ভালো হতো। লেবুর রসটা দিলে অনেক মজা হয় খেতে। শুটকির সাথে লেবুটা আমার খুব ভালো লাগে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, একদম পারফেক্ট, ঝাল টাল সবকিছু। মাঝে মাঝে এরকম ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।